করা যায়, তাহলে দেখবেন এই অর্থগুলো করতে পারলে কোরআনও আপনি অর্থ বলতে পারবেন ইনশাল্লাহ। মাযা আমারাল্লাহুল ইনসানা, মাযা, মাযা মানে হচ্ছে কি, আমারাল্লাহু, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আল ইনসানা, মানুষদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে কিসের নির্দেশ দিয়েছেন? আমারাল্লাহুল ইনসানা লিয়াবুদাহু বা লিয়াবুদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে নির্দেশ দিয়েছেন সে তার ইবাদত করার জন্য, লিয়াবুদাহু অথবা লিয়াবুদা, দুইভাবে বলতে পারেন। তাহলে আমার আল্লাহ ইনসানা লিয়াবুদাল্লাহ বলতে পারেন, লিয়াবুদাহু বলতে পারেন, লিয়াবুদা এটাও বলতে পারেন, তিন ভাবে বলতে পারেন এটা। বাংলা অর্থ হলো আল্লাহ মানুষকে তার ইবাদতের নির্দেশ দিয়েছেন। আমার আল্লাহ ইনসান লিয়া আবুদা, অথবা লিয়া আবুদাহু, অথবা লিয়া আবুদাল্লাহা, লিয়া আবুদাল লহা। আচ্ছা, এরপরে আমরা চলে যাই লিমা খলাকাল্লাহুল ইনসান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কেন সৃষ্টি করেছেন? লিমা খলাকাল্লাহুল ইনসানা, খলাকাল্লাহুল ইনসানা, একই উত্তর আপনি দিতে পারেন লিয়াবুদাহু, তার ইবাদতের জন্য। লিয়াবুদাহু, তার ইবাদতের জন্য আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আমরা কিন্তু এই গল্পের মধ্যে পড়েছিলাম আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আর সব কিছুকে সৃষ্টি করেছেন মানুষের সেবা করার জন্য, অর্থাৎ মানুষের প্রয়োজনের জন্য। সবকিছু মানুষের জন্য, আর মানুষ কার জন্য? শুধুমাত্র আল্লাহর জন্য। আলিয়ুশরিকা বিল্লাহি খলাকাল ইনসানা, খলাকাল্লাহুল ইনসানা, আলিয়ুশরিকা বিল্লাহি খলাকাল্লাহুল ইনসানা, আল্লাহ কি মানুষকে সৃষ্টি করেছেন লিয়ুশরিকা বিল্লাহি, তার সাথে শিরিক করার জন্য? আল্লাহ তাআলা কি মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর সাথে শরিক করার জন্য? প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। আলী ইউশরিকা বিল্লাহি, আল্লাহর সাথে শরিক করার জন্য, খলাকাল্লাহুল ইনসান, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। বুঝতে পেরেছেন? সবাই কি বুঝেছেন? কেউ কিছু বলে না। এখানে অর্থটা এভাবে করতে হবে, এটা অর্থটা একটু মানে একটু প্যাচ আছে, কিন্তু এই জন্য বললাম। এখানে দেখেন দুইটা পার্ট, এটা একটা পার্ট আর এইটা একটা পার্ট। এই পার্টে বলা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করার জন্য, শরিক স্থাপন করার জন্য। আর এখানে বলা হচ্ছে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষকে। এখন এখানে আবার প্রশ্নবোধক, তাহলে অর্থটা কিভাবে করতে হবে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কি সৃষ্টি করেছেন আল্লাহর সাথে শিরক করার জন্য, এভাবে অর্থ করতে পারেন। অথবা আল্লাহর সাথে শিরক করার জন্য কি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন? সবাই কি বুঝেছেন এবার? জি ওস্তাদ জি। এখন এর উত্তর হচ্ছে লা, না 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 না, মা খলাকাল্লাহুল ইনসানা লিয়ুশরিকা, ইউশরিকাল্লাহু বলা হয়, লিয়ুশরিকা বিহি বলতে হবে। লিয়ুশরিকা বি মানে সাথে। তাহলে আমরা উত্তর কি দিব? লা। প্রথম উত্তর হলো কি, না না, এটা হতেই পারে না। আল্লাহ তাআলা শিরিক করার জন্য কেন সৃষ্টি করবেন? এখানে বলতে হবে লা। এরপর এখানে কিন্তু ফলাকাটা মাদি, এই জন্য মা আসবে। তাহলে এবার মা দিতে হবে। মা, যেমন আপনাকে যদি প্রশ্ন করি, যে ইংরেজিতে প্রশ্ন করলাম যে আল্লাহকে আপনাকে সৃষ্টি করে তার ইবাদত করা, তার সাথে শিরিক করার জন্য, তো আপনি তখন উত্তরে কিন্তু বলেন নো 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 নো, নেভার। মানে হি উইল নট ক্রিয়েটেড, মানে হি ক্রিয়েটেড আস, মানে ফর হিজ, এই যে পার্টনারশিপ বা এই ধরনের কথাবার্তা যেটা বলবেন, তখন কিন্তু ওইটাই বলতে হবে। হি ডিড নট, এটা বলবেন না তখন।
হ্যাঁ, হি ডিডিং, তাই তো বলবেন। ওই রকম এখানেও কিন্তু খলাকাটা মাদি, আর মাদির পূর্বে মাটা ব্যবহার হয়, মাদির পূর্বে কিন্তু লা ব্যবহার হয় না, এই ক্ষেত্রে হয় না। তাহলে প্রথম উত্তর হচ্ছে, এটার উত্তর হলো না। এরপর এটাকে গুছিয়ে বলতে হবে যে মা খলাকাল্লাহুল ইনসানা লিয়ুশরিকা বিহি বা লিয়ুশরিকা বিল্লাহি, দুইভাবে বলতে পারেন। উস্তাদ জি, এটা কি মায়ের নাফি? মায় নাফি। তাহলে এখানে কি হলো, যে না, তিনি মানুষকে সৃষ্টি করেননি কি করার জন্য, লিয়ুশরিকা বিল্লাহিও বলতে পারেন, লিয়ুশরিকা বিহিও বলতে পারেন। ও বিহি মানেও আল্লাহ, বিল্লাহ মানেও আল্লাহ। ক্লিয়ার এবার? জি উস্তাদ জি। আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। উস্তাদ জি, এখানে আরেকটা কি বসানো যায় কিনা একটু ই করে দেন না। বালা খলাকাল্লাহুল না না না, ইনসানা। বালা বসানো যাবে না, এই জন্য এখানে নেগেটিভ প্রশ্ন না তো। যদি এখানে প্রশ্নটা নেগেটিভ হতো তাহলে বালা বলতেন আপনি। ক্লিয়ার? জি। তাহলে ওস্তাদ জি আসসালামু আলাইকুম, তাহলে কি হবে? মা খালাকাল্লাহুল ইনসানু। মা খলাকাল্লাহুল ইনসানা লিয়ুশরিকা বিল্লাহ অথবা লিয়ুশরিকা বিহি, দুইভাবে বলা যায়, লিউসিকা বিল্লাহ বিহি। অথবা লিয়ুশরিকা বিহি। মানে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেননি এই জন্য যে সে তার সাথে তাহলে লিউসিকা বিল্লাহ বলা যাবে না? বিল্লাহ বলা যাবে, আল্লাহ সেজন্য আল্লাহর সাথে শরীক করে, এই জন্য আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেননি। এরপরে দেখেন আমাদের সময় শেষের দিকে, 2 মিনিট 3 মিনিট বাকি আছে। লিমাজা ইয়ানজিলুল্লাহুল মাতারা মিনাস সামা, এখানে যদি বলেছে ইউনজিলু বলতে পারেন, অসুবিধা নেই। লিমাজা ইউনজিল আনজালা ইউনজিলু, লিমাজা ইউনজিলুল্লাহুল মাতারা মিনাস সামাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে কি হলো, ওয়াহিদ ইয়াসমিন লিপি আপা, কি সারেগামা হচ্ছে নাকি? আচ্ছা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে কেন বৃষ্টি বর্ষণ করেন, এটা কিন্তু মুদারের অর্থ হবে। কেন বর্ষণ করেন? উত্তর হলে আনজালুল্লাহুল মাতারা মিনাস সামাই লিয়ুখরিজা বিহি, আল্লাহ তাআলা বের করতে চান উহার দ্বারা কি, রিজকাকুম। দেখবেন বই উপরে আছে, রিজকাকুম মানে কি, তোমাদের আমাদের রিজিক। রিজিক বের করার জন্য, মিনাল আরদি, জমিন থেকে। বেশি পড়াবো না, এতটুকু পড়া দেবো কারণ কঠিন আছে। তাহলে কি হলো প্রশ্ন, লিমাজা ইউনজিলুল্লাহুল মাতারা মিনাস সামাই, আনজালা ইউনজিলু মানে বর্ষণ করা, করানো, বর্ষণ করানো। আর নাজালা ইয়ানজিলু মানে বর্ষণ, মানে নিচ থেকে বর্ষণ হওয়া আর কি, নাজিল হওয়া আর কি, বুঝতে পেরেছেন? আর বৃষ্টি তো আসলে নিজে নিজে পড়তে পারে না। যেমন আমরা যদি বলি ইংরেজিতে কি বলি, ইট হ্যাজ বিন রেইনিং, মানে এখানে সাবজেক্ট একজন, বৃষ্টিটা বর্ষণ করেন একজন, বৃষ্টি নিজে বর্ষণ হতে পারে না। তো এই জন্য এখানে 4 নাম্বার ফর্ম থেকে ব্যবহার করলে ভালো হয়, যে লিমাজা, কেন, ইউনজিলুল্লাহুল মাতারা মিনাস সামাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে কেন বৃষ্টি বর্ষণ করেন। তাহলে ইউনজিলুল্লাহুল মাতারা মিনাস সামাই লিয়ুখরিজা বিহি রিজকাকুম মিনাল আরদ, অর্থাৎ ওই বৃষ্টির পানির দ্বারা যেন জমিন থেকে তোমাদের জন্য রিজিক বের করতে পারেন, সেজন্য আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন। তা ঠিক আছে, আমরা এই পর্যন্ত পড়লাম, এটা পড়া থাকবে ইনশাল্লাহ আগামী ক্লাসের জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ পড়া, এই জন্য